তোর ডিম দুটো দেখতে তো বেশ সুন্দর হয়েছে। তাড়াতাড়ি তোর ডিম দুটো আমায় দিয়ে দে। আমার আবার অন্য জায়গায় যেতে হবে ডিম চুরি করতে। আমার হাতে একদম সময় নেই। আমার ডিম আমি তোমাকে কেন দিব? তুমি যাও এখান থেকে। আমি আমার ডিম তোমাকে কিছুতেই দিব না। যত বড় মুখ নয় তত বড় কথা। ডিম দিব না বললেই হলো। তুই ডিম না দেওয়ার কে? আমি তোর ডিম খাবোই খাবো। তোর সাহস থাকলে আমাকে আটকিয়ে দেখা। এই বলে দুষ্ট পাজি শিয়াল জোর করে হাঁসের ডিম দুটো খেয়ে ফেললো, আর হাঁস শিয়ালের ভয়ে পানিতে নেমে গেল। কি যে মজা তোর ডিম খেয়ে খুব শান্তি পেলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। দেরি না করে খুব শীঘ্রই তুই আবারও ডিম দিস। আমি এসে তোর সেই ডিমগুলোও খেয়ে যাব। এই বলে দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যাওয়ার পর হাঁস বলল, এই পাজি দুষ্টু শিয়ালের জন্য আমি ডিম দিতেই পারছি না। যখনই ডিম দিচ্ছি তখনই এসে আমার ডিম খেয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমি আমার বংশ বৃদ্ধি করতে পারবো না। না, একটা উপায় তো আমায় বের করতেই হবে। এই বলে হাঁস চলে গেল একটি নিরাপদ জায়গার খোঁজে, যেখানে সে ডিম দিলে ওই পাজি দুষ্টু শিয়াল আর ডিমগুলো খেতে পারবে না। বাহ, এই জায়গাটা তো দেখছি ঝোপঝাড়ে ভরা। মনে হচ্ছে শিয়াল এদিকে আসে না। আমার ডিম দেওয়ার জন্য এই জায়গাটাই নিরাপদ মনে হচ্ছে। এই বলে হাঁস সেখানে একটা বাসা বানালো, আর সেই বাসাতে একটি ডিম দিল। আজ তো একটা ডিম দিলাম, এখন খাবারের সন্ধানে চলে যাই। কাল আবারও একটা ডিম দিতে হবে। বাহ, মাছ খেয়ে পেটটা আমার একদম ভরে গেল। এখন আমি আমার বাসায় চলে যাই। এই বলে হাঁস তার বাসায় যাওয়ার জন্য রওনা দিল। আরে আরে, এই ডিমটি আবার কোত্থেকে এলো? যখন আমি এই পথ দিয়ে এসেছিলাম তখন তো আমি এখানে কোনো ডিম দেখতে পাইনি। মনে হচ্ছে কোনো দুষ্ট প্রাণী ডিমটি চুরি করে এখানে ফেলে রেখে গেছে। যাই হোক, ডিমটি এখানে থাকলে তো শিয়াল শকুনে খেয়ে ফেলবে। তার চেয়ে ভালো এই ডিমটি আমি আমার বাসায় নিয়ে যাই। আমার ডিমের সাথে আমি এই ডিমটিকেও তা দেব। দেখবো এই ডিম থেকে কার ছানা বের হয়। এই বলে হাঁস সেই ডিমটি নিয়ে বাসায় চলে গেল। ওই দিন রাতে হাঁস আরেকটি ডিম দিল। পরদিন সকালে, বাহ, আমি তো দুটো ডিম দিয়েছি আর একটি ডিম কুড়িয়ে পেয়েছি। আজ থেকে আমি এই তিনটে ডিমে তা দেয়া শুরু করব। যেমন ভাবা তেমন কাজ। হাঁস তার ডিমে তা দিতে শুরু করলো। হাঁস তার ডিমগুলোতে তা দেয় আর মাঝে মধ্যে নদীতে গিয়ে খাবার খেয়ে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আরে, আমার ডিম দুটো থেকে তো দুটো ছানা বের হলো। আমার ছানাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, ঠিক আমার মতো। কিন্তু এ কুড়িয়ে পাওয়া ডিমটি থেকে তো কোনো ছানা বেরোলো না। হাঁস যখন এসব কথা বলছিল ঠিক তখনই ডিমটি ফাটতে শুরু করলো, আর ডিম ফেটে একটি ভয়ঙ্কর সাপের ছানা বেরিয়ে আসলো। আরে আরে, এটা তো দেখছি একটা সাপের ছানা। এই সাপের ছানা তো আমার ছানা দুটোকে খেয়ে ফেলবে। এটা আমি কি করেছি? নিজেই নিজের বিপদ ডেকে এনেছি। সাপের ছানাটি ডিম থেকে বেরিয়েই হাঁসকে মামা বলে ডাকতে শুরু করলো। মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আরে আরে, এই সাপের ছানাটা তো আমাকে মামা বলে ডাকছে। আমি তো ভেবেছি ওকে তাড়িয়ে দেব, কিন্তু ওর প্রতি তো এখন আমার মায়া জন্মে গেল। এদিকে হাঁসের অন্য ছানা দুটি তার মাকে বলল, মা, ওকে তাড়িয়ে দাও। ও দেখতে আমাদের মতো না। ওকে তাড়িয়ে দাও মা, তাড়িয়ে দাও। হ্যাঁ মা, হ্যাঁ, আপু ঠিকই বলেছে।
হয়েছে, ওকে তাড়িয়ে দাও। ছানারা তোমরা চুপ করো, ও আমাকে মা বলে ডেকেছে, আমি ওকে কিছুতেই তাড়িয়ে দেব না। তোমরা যেমন আমার সন্তান, ও তেমন আমার সন্তান। তোমরা এখন এ বাসায় চুপটি করে বসে থাকো, কোথাও যেও না কিন্তু। আমি এক্ষুনি তোমাদের জন্য নদী থেকে মাছ ধরে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, আমরা কোথাও যাব না, তুমি তাড়াতাড়ি এসো, আমি আমার ভাই বোনদের দেখে রাখবো। এরপর হাঁস নদীতে চলে গেল মাছ ধরার উদ্দেশ্যে। এদিকে ঝোপের আড়াল থেকে দুষ্ট পাজি শিয়ালটা হাঁস আর তার ছানাদের সমস্ত কথা শুনে ফেললো। আরে তাহলে এই হাঁসটা এখানে এসে লুকিয়ে আছে, আর ওকে আমি পুরো জঙ্গল খুঁজে বেড়াই। হাঁসটা দেখি দুটো ছানারও জন্ম দিয়েছে, সাথে একটা সাপের ছানাও। আজ আমার এই হাঁসের দুটো ছানাকে ছাড়া যাবে না, ওই ছানা দুটোকে আমার খেতেই হবে। কিন্তু সাপের ছানাটি যদি ছবল মারে, না ও তো এখনো অনেক ছোট, মনে হচ্ছে এখনো বীজ দাঁত হয়নি। ওই সাপের ছানা কিছু বুঝে ওঠার আগেই আমি ওই হাঁসের ছানা দুটোকে খেয়ে এখান থেকে পালিয়ে যাব। ইহ ইহ ইহ। এই বলে দুষ্ট পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। এই যে ছোট্ট ছানারা, তোমরা এখন মরার জন্য প্রস্তুত হও, আমি এখন তোমাদের খাবো। তুমি কে? আমরা তোমার কি ক্ষতি করেছি, আর তুমি আমাদের কেনই বা খেতে চাচ্ছ? অত কিছু জেনে তোদের লাভ নেই, তোরা এখন মরার জন্য প্রস্তুত হ। বল, কে আগে মরতে চাস? হাঁসের ছানা দুটো বুঝে গেল যে ওই পাজি দুষ্টু শিয়াল তাদেরকে আর ছাড়বে না। তখন হাঁসের ছেলে ছানাটি বলল, আমাকে খাও আর আমার বোনকে ছেড়ে দাও, ওকে তুমি খেও না। না, আমাকে খাও আর ভাইকে তুমি ছেড়ে দাও। দুই ভাই বোনের মধ্যে এত ভালোবাসা দেখে সাপছানাটি বলে উঠল, না, তুমি আমাকে খাও, আমার ভাই বোনদের তুমি কিচ্ছু করবে না। এদিকে ঠিক তখনই সেখানে মা হাঁসটি খাবার নিয়ে চলে আসলো। এই দুষ্ট পাজি শিয়াল, তুই এখন এসেছিস আমার ছানাদের খেতে? আমি তো তোর ভয়ে এই ঝোপঝাড়ের ভেতরে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছি, আর তুই সে খবর কোত্থেকে পেলি? হা হা হা, আমি হলাম শিয়াল পণ্ডিত, আমার থেকে পালিয়ে বাঁচা এত সহজ না। তোরা যেখানেই থাকিস না কেন, আমি তোদের খুঁজে বের করবই তা করব। এখন তোর ছানাগুলোকে মারার জন্য প্রস্তুত হতে বল। দুষ্ট পাজি শিয়াল, তুই আমার ছানাদেরকে খাস না, প্রয়োজনে তুই আমাকে খেয়ে ফেল। ইহ ইহ ইহ, আমি তোকে খাচ্ছি না, আমি তোর ছানাকেই খাবো। শিয়াল যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে সাপছানার মা চলে আসলো। এই দুষ্ট পাজি শিয়াল, তুই আমার ছানাকে খাওয়ার চেষ্টা করছিস? আরে আরে, এত বড় একটা সাপ কোত্থেকে এলো? এই ভয়ঙ্কর সাপটা যদি আমাকে কামড়ে দেয়, তাহলে তো আমি জমের দুয়ারে চলে যাব। তার চেয়ে ভালো আমি এখান থেকে পালাই। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ বোন, আজ তোমার জন্যই আমি আমার ছানাকে ফিরে পেয়েছি। হ্যাঁ দিদি, তোমার ডিমটা রাস্তায় পড়েছিল, আর আমি সেখান থেকে কুড়িয়ে এনে ডিমে তা দিয়ে তোমার ছানাকে বের করেছি। তোমার ছানাটি এখন আমাকে মা বলে ডাকে। তবে তুমি চাইলে তোমার ছানাটিকে এখন নিয়ে যেতে পারো। না হাঁস বোন, আমি আমার ছানাকে নিয়ে যাব না। আমার ছানার সাথে সাথে আমিও তোমাদের সাথে থাকতে চাই, যাতে ওই দুষ্ট পাজি শিয়াল তোমার ছানাদের কোনো ক্ষতি না করতে পারে। এই তো খুবই ভালো কথা। ঠিক আছে, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। এরপর থেকে হাঁস আর সাপ তাদের ছানাদেরকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।